হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে গল্প রং বদল, লেখিকা আঁকি দেবতী ফরওয়ার্ড। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন না দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। রাত আর একটু বাড়তেই সবার চোখে ঘুম ভর করে আসলো। যে বোটে করে ওরা হাওর ঘুরে দেখেছে সেটার ভিতরেই ঘুমানোর জন্য ব্যবস্থা করা আছে। আস্তে আস্তে সবাই যার যার জায়গা নিয়ে নিল। টিয়া ও জুয়ের মাঝখানে ঘুমিয়েছিল পালক, কিন্তু ওর চোখে ঘুম আসছিল না। ছেলেরা ওদের থেকে কিছুটা দূরে শুয়েছিল। পালক ওই দিকে তাকিয়ে দেখলো দিগন্ত ফোন টিপছে। বাকিরা সব ঘুমে, পালকের ইচ্ছে হচ্ছে দিগন্তকে পালক ওই দিকে তাকিয়ে দেখলো দিগন্ত ফোন টিপছে। বাকিরা সব ঘুমে, পালকের ইচ্ছে হচ্ছে দিগন্তকে কল দিয়ে কথা বলতে, কিন্তু সাহস হয়ে উঠছে না। এসব ভাবতে ভাবতে মোবাইল হাতে নিল পালক। মোবাইলের লক খুলে রীতিমতো টাস্কি খেয়ে গেল। দিগন্ত 20 মিনিট আগে মেসেজ করেছে, ঘুমিয়ে গেছো পালক? মেসেজটি আগে না দেখতে পাওয়ার জন্য নিজেই নিজের মাথায় থাপ্পড় দিল পালক। কখন যে ফোনটা সাইলেন্ট হয়ে গেছে বুঝতে পারেনি। তাড়াতাড়ি করে রিপ্লাই দিল সে। ঘুম আসছে না। মেসেজটি পেয়ে দিগন্ত ওর দিকে তাকালো, দেখলো পালকও ওর দিকে তাকিয়েছে। তারপর সে আবার লিখলো, কেন ঘুম আসছে না? জানি না। বাইরে যাবে এখন? কেউ দেখলে কি ভাববে? যা ইচ্ছে ভাবুক, কিন্তু না, যেতে চাইলে থাক। আমার ইচ্ছে হচ্ছে রাতের নিঝুম আকাশটাকে দেখার। আমি না হয় একাই গেলাম। আর কোনো উত্তর দিল না পালো। ওরও ইচ্ছে হচ্ছে দিগন্তের সাথে বসে গল্প করতে, কিন্তু কীরকম একটা আনইজি লাগছে ওর। দিগন্ত যদি বুঝে যায় ওর মনের অবস্থা। কিছুক্ষণ পালকের দিকে তাকিয়ে উঠে পড়ল দিগন্ত। তারপর সিঁড়ি বেয়ে উঠে কিছুক্ষণ পালকের দিকে তাকিয়ে উঠে পড়ল দিগন্ত। তারপর সিঁড়ি বেয়ে উঠে গেল উপরে। বেশ কুয়াশা পড়েছে বাইরে, আকাশটাও দেখা যাচ্ছে না ভালো করে। দিগন্ত একটা চাদর গায়ে জড়িয়ে এসেছিল, তাই ঠান্ডাটা তেমন লাগছে না। বোটের উপরে বসার জন্য বেঞ্চের মতো সিস্টেম করা ছিল, সেখানে বসে পড়ল সে। ঠান্ডা নিরিবিলি রাত, সাথে জলের থই থই শব্দ। বোটের আলোয় হাওরের মাঝে মাঝে থাকা গাছের ঝোপও চোখে পড়ছে। মনোমুগ্ধকর পরিবেশ, কিন্তু দিগন্ত মুগ্ধ হতে পারছে না। পালক থাকলে হয়তো সে দ্বিগুণ বেশি মুগ্ধ হতে পারত। এরকমই মনে হচ্ছে দিগন্তের। এখানে বসতে পারি? হঠাৎ পালকের ডাকে অবাক হলো দিগন্ত। সে ধরেই নিয়েছিল পালক আসবে না। বসো, বাইরে তো অনেক ঠান্ডা। আসলে কেন? তুমি না বললে? তখন তো মানা করেছিলে। পরে ইচ্ছে হলো আসার। এখন কি কেউ দেখে ফেলবে না? দেখলে দেখুক। যে মেয়ে অনেক রাস্তা একটি ছেলের মাথা নিজের কোলে আসতে পারে, সে ছেলের সাথে বসতে তার এমন লোকে দেখার ভয় আমাকে ভাবাচ্ছিল। তখন ছেলেটা অসুস্থ ছিল। ও আচ্ছা, তাহলে তো দেখছি আর সুস্থ থাকা যাবে না। মানে? কিছু না। জলের শব্দটা ভালো লাগছে। তারপর আর কি? তোমার চাদর নিয়ে আসা উচিত ছিল। বুঝতে পারিনি এত ঠান্ডা হবে। এই নাও। বলে দিগন্ত নিজের চাদর খুলে পালককে দিল। তোমার ঠান্ডা লাগবে তো? লাগবে না, তুমি গায়ে জড়িয়ে নাও। দিগন্তের গায়ে জড়ানো চাদর নিজের গায়ে জড়িয়ে নিতেই অন্যরকম একটা অনুভূতি হলো পালকের। তোমাকে ধন্যবাদ জানানো হয়নি। দিগন্ত, কেন? পালক, এই যে আমার এত সেবা করে আমাকে সুস্থ করলে তার জন্য। ও, আমার যখন ভালো করে সেন্স ফিরে আসছিল তখন একটা জিনিস আমাকে দারুণ এক অনুভূতি দিয়েছিল। কি? বলা যাবে না, লজ্জা পাবে। কি এমন? বলো প্লিজ। তুমি আমার মাথা শক্ত করে ধরে নিজের সাথে জড়িয়ে রেখেছিলে, এমনভাবে যেমন করে কাছের কোনো কিছুকে হারিয়ে যাওয়ার ভয়ে মানুষ আঁকড়ে রাখতে চায়। কথাটা শুনে অস্বস্তিতে পড়ে গেল পালক। তাহলে বিষয়টা দিগন্ত বুঝে গিয়েছিল। তারপর কিছুক্ষণ চুপচাপ কাটলো দুজনে। কিছুক্ষণ পর পালক দিগন্তের দিকে তাকিয়ে দেখলো ছেলেটা শীতে কাঁপছে। তাড়াতাড়ি করে চাদরটা খুলে দিগন্তের গায়ে জড়িয়ে দিতে দিতে পালক বলল, সরি, তোমার ঠান্ডা লাগার সমস্যা আছে, আমার খেয়াল ছিল না। সরি বলার কি আছে? এই সমস্যাটা আমার
আমায় ঠিকমতো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেও দেয় না। যতই চাই বেরিয়ে আসতে কিন্তু বের হতে দেয় না। ও, তোমার তো ঠান্ডা লাগবে, সমস্যা নেই, আমার আছে। কি? একটি ছেলে যদি নিজের সাথে থাকা কোনো মেয়েকে কমফোর্ট ফিল করতে ব্যর্থ হয় তাহলে সেটা তার জন্য লজ্জাজনক। হা হা, আমার কোনো সমস্যা হবে না তো বলছি। আমরা কি চাদরটা শেয়ার করতে পারি কি? না মানে, তাহলে আর নিজেকে লজ্জিত লাগতো না। কিছুক্ষণ চুপ থেকে পালক বলল, আচ্ছা, ধন্যবাদ, এসো। বলে দিগন্ত নিজের এক হাত প্রশস্ত করে পালককে কাছে ডাকলো। পালক আস্তে আস্তে দিগন্তের ধার ঘেঁষে গিয়ে বসলো, তারপর চাদরের এক প্রান্ত জড়িয়ে নিল নিজের গায়ে। তারপর দুজনেই আবার চুপ করে গেল। খানিকক্ষণ চুপ থেকে দিগন্ত বলল, জলের শব্দের সাথে নতুন একটি শব্দ যোগ হয়েছে, শুনতে বেশ ভালোই লাগছে। কিসের শব্দ? পালক বলল, কারো তীব্র হৃদস্পন্দনের। কথাটা শুনে পালকের হৃদস্পন্দন আরও বেড়ে গেল। ছেলেটা সব কিছু বুঝে ফেলেছে। কি করে? রাত বাড়ছে, সাথে বাড়ছে দুটি মনের মিলিত হওয়ার সীমা। এই সীমা কোথায় গিয়ে শেষ হবে তা দুজনেরই অজানা। আস্তে আস্তে ঘুম জড়িয়ে এলো পালকের চোখে। নিজের অজান্তে সে ঘুমিয়ে পড়ল দিগন্তের কাঁধে মাথা রেখে। পালক দিগন্তের জন্য এক রাত জেগেছিল। আজ দিগন্তের পালা। পালকের ঠান্ডা লাগছিল আর ঘুমাতেও অসুবিধা হচ্ছিল। দিগন্ত চাইছিল ওকে ডেকে শোবার জায়গায় নিয়ে যেতে পারে, কিন্তু ওর এই মুহূর্তে পালককে ছাড়তে মন চাইছে না। ওই যে প্রিয় কোনো জিনিস কাজ ছাড়া হওয়ার অনিশ্চয় তাকে আঁকড়ে রাখার চেষ্টা মানুষ স্বভাবতই করতে চায়। পালকের সুবিধার জন্য নিজের বুক পেতে দিল দিগন্ত, আর চাদরা ভালো করে জড়িয়ে দিল পালকের গায়ে। এখন আর তার নিজের ঠান্ডা লাগছে না। কিছু কিছু অনুভূতি বড়ই বিচিত্র। প্রকৃতির স্বাভাবিক ক্ষুধা, ঘুম, ঠান্ডা, গরমের অনুভূতিকেও ভুলিয়ে দেয়। এই অনুভূতির নামই কি ভালোবাসা, নাকি ভালোবাসা মানে আরও বিশাল কিছু? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।